ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत स्कंध 1 श्लोक 6। सवै पुंसा परो धर्म যত ভক্তি অদক্ষ যে অহেতুকি অপ্রতিহতা জয়া আত্মা সুপোষিততি। অনুবাদ: সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহেতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তাৎপর্য: এখানে শ্রীল সূত গোস্বামী নিমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে, যাতে কলিযুগের অধঃপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। বেদে মানুষের জন্য দুটি মার্গ নির্মিত হয়েছে, মানে দুটো রাস্তা। একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখভোগের পন্থা, মানে হচ্ছে যেমন বিবাহ, তারপরে ধন সম্পত্তির কালেকশন করা, জোগাড় করা, এক করা, আরও জড়জাগতিক আরও বিভিন্ন বিষয় আছে যাকে ভোগ করা হচ্ছে এই প্রবৃত্তি মার্গের অন্যতম উপায়। কিন্তু অন্যটা হচ্ছে নিবৃত্তি মার্গ, অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করা। তো প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট ধরনের এবং পরমেশ্বর ভগবানের জন্য যারা ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা নেয়, অর্থাৎ নিবৃত্ত মার্গ নেয়, তাই হচ্ছে উৎকৃষ্ট পন্থার অধিকারী। জড়জাগতিক জীবন হচ্ছে জীবের একটা রোগগ্রস্ত অবস্থা। প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য, পূর্ণ, জ্ঞানময় এবং আনন্দময়। জড়জীবন অনিত্য, মোহাচ্ছন্ন এবং দুঃখময়। এই জীবনে কোনো রকম আনন্দ নেই। যেখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা। তা থেকে উদ্ধার পাওয়ার এক অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ। এ জীবনে কোনো রকম আনন্দ নেই। জড়জীবন অনিত্য, মোহাচ্ছন্ন এবং দুঃখময়। এখানে যা হচ্ছে বা যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার একটা অর্থহীন প্রচেষ্টা। আমরা চেষ্টা করছি উদ্ধার পাওয়ার জন্য দুর্দশা থেকে, এবং সেটাকে সেই প্রচেষ্টাকে বলা হয় অর্থহীন প্রচেষ্টা, এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ। আমরা ভাবছি আমরা সুখে আছি, কেন না সাময়িক দুঃখকে নিবৃত্তি করেছি, কিন্তু এটা ঠিক সুখ নয়। তাই অনিত্য, অজ্ঞান এবং নিরানন্দময় সুখভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা, তা অত্যন্ত নিকৃষ্ট প্রচেষ্টা। কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, যা মানুষকে নিত্য, জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে, তা অবশ্যই অনেক উন্নত মার্গ। এই ভক্তি কখনো
নিকৃষ্টতরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে। যেমন জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস, তা নিবৃত্ত মার্গে অগ্রসর হওয়ার পথে একটা মস্ত বড় প্রতিবন্ধক। আমরা এই জন্যই নিবৃত্ত মার্গে অগ্রসর হতে পারছি না। পরম মঙ্গল সাধনের জন্য বিষয় বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি। বিষয় সুখ কেবল ভব রোগের যন্ত্রণা বৃদ্ধি করে। তাই ভগবত ভক্তি সবসময় বিশুদ্ধ হওয়া উচিত, তাতে যেন কোনো জড় সুখের কোনো রকম মিশ্রণ না থাকে। তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড় সুখের কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখা, সকাম কর্মের বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং মনোধর্ম পূজিত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির উন্নত পন্থা অবলম্বন করা। এইভাবে তার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল নিত্য আনন্দ লাভ করা যায়।